এখন যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট নন, দুনিয়াতে বসে আপনি বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আনতা ফিস সামাই ওয়া আনা ফিল আরদ, আপনি আকাশে আর আমি জমিনে, ফামা আলামাতু গাদাবিকা মিন রিদা, আপনি কি আকাশে আমার উপরে রেগে আছেন না সন্তুষ্ট হয়ে আছেন, কি আলামত দিয়ে আমি বুঝবো? তখন আল্লাহ বললেন, জমিনে তোমাকে যারা শাসন করবে, আমি যদি তোমার উপর সন্তুষ্ট থাকি তো শাসকদেরকে তোমার প্রতি দয়ালু করে দেব, ভালো করে দেব, ওদেরকেও সৎ মানুষ বানিয়ে দেব, ওরা শুধু তোমাদের কল্যাণ হবে কোন পথে সেই পথেই তারা যাবে, সেই জিনিসই তোমাদেরকে দেবে। তখন তুমি বুঝো যে হ্যাঁ, আমি তোমার উপর খুশি আছি। আর যদি এর বিপরীতটা হয় তাহলে বুঝবা যে আমি তোমার উপর খুশি না, কারণ প্রশাসক তো আমি। প্রশাসনিক শাস্তি যেগুলো আসে এগুলো মূল প্রশাসক থেকে আসে, আল্লাহ তাআলা থেকে আসে। এই জন্য সরকারকে গালিগালাজ করে তেমন লাভ নেই, তুমি নিজে ভালো কিনা এটা দেখো। হাদিসের ভাষা কিন্তু এগুলো, তোমরা যদি সালেহ হয়ে যাও, ভালো হয়ে যাও, আমি তোমাদের নেতৃবৃন্দকে ভালো বানিয়ে দেব। আর যদি খারাপ হয়ে যাও, ওদেরকেও আমি সেরকম বানিয়ে দেব। তোমাদেরকে যারা নেতৃত্ব দেবে তারা রুক্ষ হয়ে যাবে, রূঢ় হয়ে যাবে, কঠোর হয়ে যাবে তোমাদের উপরে। হতে হতে শেষে ওই রাস্তা যদি মরো, জাহান্নামে গিয়ে পড়ো, সেখানে যারা তোমাদেরকে নেতৃত্ব দেবে, কর্তৃত্ব করবে, তাদের অবস্থা শোনো। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, ওই জাহান্নামে আছে এমন ফেরেশতা, গিলাজ, প্রচন্ড রুক্ষ, দয়া মায়াহীন, নিষ্ঠুর। যত কানবা তত ক্ষিপ্ত হবে, যত কাকুতি মিনতি করবা তত বেশি পিটাবে, যত আযারি করবা তত বেশি সাজা দেবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যা আল্লাহ আদেশ করবেন কোনটাই তারা ব্যত্যয় করবেন, শাস্তির সবকিছু তারা পরিপূর্ণভাবে আঞ্জাম দেবে। তা আখিরাতের জাহান্নামের ফেরেশতাদের এই অবস্থা আর দুনিয়ার নেতৃবৃন্দের অবস্থা সব মিলিয়ে দেখো কাদের জন্য কি ধরনের আসে। অতএব তোমরা ভালো হয়ে যাও। যেই যুগে জনগণ ছিল ওমরের মতো লোক, উসমানের মতো লোক, আলীর মতো লোক, আয়েশা, উম্মে সালমা, জাইনাব, খাদিজার মতো, তারপর ফাতেমার মতো লোক যেই যুগে ছিল প্রজা, সেই যুগেই খলিফা ছিল আবু বকর সিদ্দিক। ঠিক নয় কি? রাজা আর প্রজায় সবসময় আল্লাহ মিল রাখেন। প্রজাদের থেকেই রাজা তৈরি হবে। তোমাদের রাজাদের মধ্যে তোমাদের চরিত্র খুঁজে বের করে নিও যে আমরা আসলে এখন এইরকম। অতএব আমি আসমানে তোমার উপর খুশি না বেজার, জমিনের অবস্থা দেখে তুমি বুঝবা, বেশি চিন্তা করা লাগবে না। কি সুন্দর ফর্মুলা, আল্লাহু আকবার। অতএব বাংলাদেশে এখন বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, দেশে দেশে একটু চিন্তা করলে তারা বুঝবে, অবস্থার সাথে মিলিয়ে তারা বুঝবে যে আসলে আমাদের নিজেদেরই চেঞ্জ হওয়া উচিত কিনা, নিজেদেরই ভালো পথে যাওয়া উচিত কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা।